এই যে আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন, দেখুন দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে। এই যে এটা হচ্ছে মুরগির জন্য একটা খুবই ভালো মানের কৃমির মেডিসিন। আমরা মুরগিকে কেন কৃমির ওষুধ খাওয়াবো? কৃমির ওষুধ খাওয়ালে মুরগির কী উপকার হবে? আর যদি মুরগি কৃমির ওষুধ না খাওয়াই তাহলে কি মুরগির কোনো ক্ষতি হবে? সঠিক নিয়মে মুরগিকে কীভাবে কৃমির ওষুধ খাওয়াতে হয়, মুরগিকে কৃমির ওষুধ খাওয়ানোর সঠিক বয়স কোনটি, মুরগির বয়স কতদিন হলে কৃমির ওষুধ দেওয়া যাবে এবং কতদিন পর পর মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হয়। মুরগিকে যদি সঠিক নিয়মে কৃমির ওষুধ না খাওয়াই তাহলে কি মুরগি মারা পর্যন্ত যেতে পারে? বন্ধুরা, আপনার মনে কি এরকম নানান প্রশ্ন জাগে মুরগি কৃমির ওষুধ নিয়ে? তাহলে কমেন্টস করে জানিয়ে দিন। তো আজকে আমি আপনাদের সাথে বন্ধুরা এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমরা আসলে অনেকেই কিন্তু জানি না কেন মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হয়। আসলে দেখেন, আমরা যদি মুরগিকে কৃমির ওষুধ না খাওয়াই সেই ক্ষেত্রে মুরগি যে খাবারটা খাবে, আমরা মুরগিকে যে খাবারগুলি খেতে দেই ওই খাবারের একটা বিশেষ অংশ কিন্তু কৃমি খেয়ে ফেলবে। আর যদি কৃমি তার বিশেষ একটা অংশ, খাবারের একটা অংশ যদি খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু মুরগি পুষ্টিহীনতায় ভুগবে। এতে মুরগির কিন্তু বন্ধুরা ডিমের যে প্রোডাকশন, যদি পুষ্টিহীনতায় ভোগে সেক্ষেত্রে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে, ডিম উৎপাদন কমে যাবে। তারপরে মুরগির সঠিক যে বৃদ্ধি, ওই বৃদ্ধি হবে না, এমনকি মুরগির ওয়েট কমে যাবে। তো এই জন্য অবশ্যই আমরা যখন মুরগির বয়স 2 মাস হয়ে যাবে, 0 থেকে 2 মাস বয়স যখন হয়ে যাবে, 2 মাসের পর থেকে কিন্তু আমরা বন্ধুরা মুরগিকে প্রতি 2 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াতে হবে। তো যদি আমরা কৃমির ওষুধ খাওয়াই সেক্ষেত্রে কিন্তু মুরগির আর কৃমি হবে না। যেমন ধরুন আমাদের মানসিকতায় চিন্তা করেন, আমরা যখন কৃমির ওষুধ খেতে একটু দেরি হয় তখন কিন্তু আমাদের খাবারের অরুচি চলে আসে, আমাদের শরীর খারাপ হয়, দেখা গেছে আমরা একটু রোগে ভুগি, বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগি। মানে আমাদেরকে দিয়ে আপনারা একটু চিন্তা করে দেখুন। ঠিক মুরগির ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঠিক তাই, যদি কৃমি হয়ে যায় আর আমরা যদি তাদেরকে সময়মতো কৃমির ওষুধ না খাওয়াই তাহলে কিন্তু ওরা পুষ্টিহীনতায় ভুগবে এবং ওরা যে খাবারটা খাবে তার বিশেষ একটা অংশ কিন্তু কৃমি খেয়ে ফেলবে। তাই আপনারা 2 মাস, মুরগির যখন বয়স 2 মাস হয়ে যাবে, 2 মাসের পর থেকে ওদেরকে প্রতি 2 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খেতে দিবেন। আর এই কৃমির ওষুধটা আপনারা বন্ধুরা অবশ্যই 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে মুরগিকে খেতে দিবেন। আর এই পানিটা অবশ্যই মুরগিকে সকালবেলা দিবেন। যখন একদম সকালবেলা আমরা মুরগিকে খাবার পানি দেই, ঠিক ওই সময় আপনারা এই 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে মুরগিকে খেতে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে দেয়, সেটা হচ্ছে আমরা যেদিন মুরগি কৃমির ওষুধ খেতে দিব ঠিক তার আগের দিন রাত্রে থেকে ওদেরকে পানি খাওয়া দেওয়া বন্ধ করে দেবেন। কারণ ওরা যদি রাত্রেবেলা পানি খেতে না পারে তাহলে ওরা কিন্তু তৃষ্ণার্ত থাকবে এবং পানির পিপাসা থাকবে অনেক বেশি। তাই সকালবেলা আমরা যখন ওদেরকে পানিটা খেতে দেব, ওষুধ মিক্স করা পানিটা, তখন কিন্তু ওরা এক নিমেষেই পানিটা খেয়ে শেষ করে ফেলবে। আর অবশ্যই কৃমির ওষুধ মিক্স করা পানিটা আপনারা 6 ঘন্টা পর্যন্ত মুরগির সামনে রাখবেন। 6 ঘন্টার মধ্যে ওরা ইনশাল্লাহ খেয়ে শেষ করে ফেলবে। আর যদি কোনো কৃমির ওষুধ থেকে থাকে, পানি মিক্স করা পানিটা থেকে থাকে, তাহলে ওটা আপনারা ফেলে দেবেন, আর দেওয়ার দরকার নেই। ওরা ওই যেটুকু খাবে ওইটুকু ইনশাআল্লাহ ওদের কাজ হয়ে যাবে। তবে এর জন্য অবশ্যই রাত্রেবেলা ওদেরকে পানি দেওয়া বন্ধ করে দিবেন, তাহলে ওরা অনেক তৃষ্ণার্ত থাকবে, অনেক পানি পিপাসা লেগে থাকবে, সকালবেলা দিলে ওরা সাথে সাথে পানিটা খেয়ে ফেলবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের খামার লাভ করতে চান বা মুরগির থেকে ভালো কোনো রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই 2 মাস অন্তর অন্তর, 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর ওদেরকে কৃমির ওষুধ, কৃমির একটা ডোজ করিয়ে দেবেন। আপনারা যদি সঠিক নিয়ম মেনে যদি মুরগিকে কৃমির ওষুধ না খাওয়ান তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, মুরগি মারাও যেতে পারে। এই জন্য অবশ্যই সাবধানে মুরগিকে কৃমির ডোজটা করাবেন। অবশ্যই 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার সকালবেলা মিক্স করে ওদেরকে খেতে দিবেন এবং সারা রাত ওদেরকে পানি দেওয়ার দরকার নেই। পানি আপনি দিতে পারেন কিন্তু সমস্যা নাই, কিন্তু না দেওয়ার কারণ হচ্ছে ওরা তাহলে সকালবেলা দিলে পানিটা দ্রুত খেয়ে ফেলবে, কারণ সারা রাত যখন তৃষ্ণার্ত থাকবে সকালবেলা পানিটা দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে ফেলবে। এই জন্যই মূলত রাত্রে পানিটা না দেওয়া। জাস্ট আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে টিপসটা দিচ্ছি, আপনারা রাত্রে যদি খাবার পানি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই কৃমির ওষুধ খাওয়ানোর পরে, কৃমির ডোজ করার পরে কিন্তু বন্ধুরা ওদেরকে মেডিসিন খাওয়াতে হয়, লিভার টনিক খাওয়াতে হয় বা আরও কিছু ওষুধ খাওয়াতে হয়। তো কৃমির ওষুধ খাওয়ানোর পর কেন লিভার টনিক খাওয়াবেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর কৃমির ওষুধ খাওয়ানোর পর ওদেরকে কী কী মেডিসিন খাওয়ানো লাগে সেটা নিয়ে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও আসবে। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে প্যারাভেট। দেখুন এই যে প্যারাভেট, এটা হচ্ছে একমি কোম্পানির একটা
মেডিসিন, কৃমির ওষুধ। এছাড়া আপনারা বাজারে কিন্তু আরও বিভিন্ন কোম্পানির, ভালো ভালো কোম্পানির আরও বিভিন্ন রকমের কৃমির ওষুধ পাবেন। তো এটাও খুবই ভালো একটা মেডিসিন, প্যারাভেট একমি কোম্পানির। আমি মূলত এই কৃমির এই মেডিসিনটাই আমার মুরগিগুলোকে খাওয়াই, আলহামদুলিল্লাহ রেজাল্টও খুব ভালো পাই। আপনারা এটাও খাওয়াতে পারেন, বা এভিনেক্স আছে, বা অন্যান্য যেটা পারেন সেটা একটা আপনারা আপনাদের সুবিধা মতো যেটা পাবেন ওটা খাওয়াতে পারেন, সমস্যা নাই। তবে এই মেডিসিনটা খুবই ভালো একমি কোম্পানির, এটাই আমি মূলত খাওয়াচ্ছি মুরগিকে, রেজাল্টটা মাশাআল্লাহ খুব ভালো পাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমি যে পয়েন্টগুলি নিয়ে কথা বললাম এতক্ষণ কৃমির ওষুধ নিয়ে, আপনাদের কি মনে হয়, আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? অবশ্যই আপনার মূল্যবান যেই মতামতটা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কি ভুল বললাম না ঠিক বললাম, আর যদি কোনো পয়েন্ট মিস করে থাকি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।